এই সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত অনুসারী হলে উম্মত বলে যারা দাবি করি, এদের কোয়ালিটি, এদের কর্মসূচি, এদের গুণ হবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। তিনটা গুণ হবে। তাহলে চলুন কোনো ভূমিকায় না গিয়ে আলোচনা শুরু করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান سيماهم في وجوههم من أثر السجود আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মা'হু, মুহাম্মদ এবং তার সাথে যারা, যারা বলতে মুফাসসিরিন কেরাম বলেন তিন শ্রেণী এখানে। এক শ্রেণী হলেন নবীর সাথে অতীতে ছিলেন যারা, তথা নবীর সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ পড়েন। দুই নাম্বার নবীর প্রকৃত অনুসারী বলে আমরা উম্মত হিসাবে দাবি করি যারা। তৃতীয়ত হলেন তারা টোটালি হাসরের মাঠে নবীজির শাফাআত পেয়ে ধন্য হয়ে আল্লাহর জান্নাতে যেতে চায় যারা, সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে হাসর চাননি? কথা বলেন না। চান? রাসূলুল্লাহর সাথে হাসর চান? নবীর সাথে হাসর ছাড়া তো কোনো উপায়ও থাকবে না, ঠিক কি না বলেন? সমস্ত নবীগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সেদিন হাসরের মাঠে সবচেয়ে বড় ভূমিকা যিনি রাখবেন উনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত উম্মত বলে যারা দাবি করবে, নবীর সাথে যারা আমরা হাসর চাই, এদের তিনটা কর্মসূচির কথা আল্লাহ বলেছেন। প্রথম নাম্বার হলো আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে বড় কঠোর, সুবহানাল্লাহ বলেন। কাদের বিরুদ্ধে? আবার ওয়াজ উল্টা বুঝবেন না, হুজুর যেহেতু আপনি বলেছেন কাফেরদের বিরুদ্ধে বড় কঠোর, আমাদের আশেপাশে যত বিধর্মী আছে এদের বাড়িঘর তছনছ করে ফেলবো, কথা বলেন এমনটা নাকি? না, আলাল কুফফার বলতে যেই সমস্ত কুফরি মতবাদ, কুফরি সংস্কৃতি, কুফরি শিক্ষা ব্যবস্থা, কুফরি মতাদর্শ আমাদের মুসলিম জাতির উপরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে, তখন মুসলমান নরম নাকি গরম? জোরে বলেন, নরম নাকি গরম? এই দেশে কুফরি শিক্ষা ব্যবস্থা আছে না নাই? কুফরি সংস্কৃতি আছে না নাই? আমাদের মুসলিম সংস্কৃতি, কৃষ্টি কালচার, এগুলো আমাদের কাছে ভালো লাগে না। এই দেশে আজকে 16টা বছর ধরে জি বাংলা, স্টার জলসা এগুলো আমদানি করে করে এদেশের মুসলিম জাতির সংস্কৃতিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। চুপ থাকা যাবে না, এগুলোর ব্যাপারে সবসময় সোচ্চার হওয়া। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, ভারতীয় আগ্রাসনে আমরা নির্যাতনের শিকার, ঠিক কিনা বলেন? যে আগ্রাসন আমাদের এই ভূখণ্ড নিয়ে করছে তারা, যে আগ্রাসন তারা এত বছর চালিয়ে আসছে, এগুলোর ব্যাপারে কি মুসলমান চুপ থাকবে নাকি গরম থাকবে? আজকে ভারত আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, চিকিৎসা দিবে না, ভারতে ভিসা দিবে না চিকিৎসার জন্য, আমাদের এটা বন্ধ করে দেবে, সেটা বন্ধ করে দেবে। আমরা বলতে চাই আমরা এত দুর্বল নই, আমরা সেই জাতি জাতির রক্ত সব সময় নিজেদের পায়ে দাঁড়াতে প্রস্তুত। আমরা এত হুমকি ধমকিতে আমরা ভয় পেয়ে যাব না। একটা কথা মনে রাখবেন, আমার চেয়ে মুরব্বীরা সহজে বুঝবেন। আজকে ভারত যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদের হুমকি দেয়, যে রক্ত আমদানি নিয়ে আমাদেরকে হুমকি দেয়, এগুলো দেওয়ার পিছনে অন্যতম কারণ হলো আজকে এই দেশের মানুষ যদি একটা কলমেও কিছু একটা খোঁচা দিতে যায়, একটা গাছের চারাও লাগাতে যায়, তাহলেও যেন ভারতকে জানায় তারপরে চারাটা লাগাতে হয়। সহজে বুঝবেন।
আমি ছোট্টবেলা দেখেছি, ছোট্টবেলা বলতে কি 15-20 বছর আগে দেখতাম এই দেশের মানুষ যখন এই যে আপনারা জ্বালা আছে না, জ্বালা খেতে যে ধান হয়, জ্বালার যে জ্বালা হয়, এই জ্বালার যে বীজটা হতো, এই বীজটা রাখা হতো, মানুষ দেখেছি বস্তা ভরে পানিতে ভিজিয়ে রাখতো ধান। ওটা ভিজিয়ে রাখলে কিছুদিন পর এটা চারা গজাতো, বীজ হতো। কি ভুলে গেছে? এখনকার পোলাপন হয়তো চিনবে না, মুরব্বীরা বলতে পারবেন, ঠিক কিনা বলেন? একসময় এগুলো দেশের মানুষ নিজেরা সংগ্রহ করত। আজকে দুঃখজনক ঘটনা হলো, একটা পেঁপে বিচি আপনি লাগাতে যাবেন, এটা আপনাকে ভারত থেকে আমদানি করে এই দেশে আনতে হয়েছে। একটা লাউ বিচি আগে দিতাম, মানুষ এগুলো সংগ্রহ করত, এখন ওগুলো সংরক্ষণ করে না। এমন একটা মেন্টালিটি, এমন একটা অবস্থা তৈরি করেছে, যা কিছু করতে হবে সব যেন ভারত থেকে আনতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা হুমকি ধমকিতে ভয় পাই না। আমরা জাতি যদি আবার চিন্তা করি তোমাদের এগুলো লাগবে না, আমরা নিজেরাই আমাদের বীজ সংরক্ষণ করব। আমাদের দেশের হসপিটালগুলোকে দুর্বল রাখা হয়েছে, আমরা এগুলোকে উন্নত অবস্থানে নিয়ে যাব। আমরা যদি এই জাতি, এই দেশের তরুণ সমাজ আবার যদি উদ্যোগী হয়ে কাজ করা শুরু করে, আমরা ভারতকে ধিক্কার দিয়ে বলি আমরা এখন শিখে গেছি, নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো। আশিদ্দাউ আলাল কুফার, ধরনের কুফরি মতবাদ, কুফরি সংস্কৃতি আছে, সবগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া নবীর উম্মতের প্রথম ভূমিকা। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, আমার দেশে যারা বিধর্মী আছে, যারা আমাদের কোনো ক্ষতি করে নাই, কোনো ধরনের আক্রমণ করে নাই, কোনো ধরনের প্রভাব বিস্তার করতেও আসে না, তাদের সাথে আমাদের আচরণ হবে, আমাদের আদর্শ হবে মনোমুগ্ধকর আদর্শের, যেটা দেখে মুগ্ধ হয়ে তারা তাওহীদের কালিমা পড়তে বাধ্য হবে, ঠিক কিনা বল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা বলি, একটা ঘটনা শোনায়, নিজেদের জীবনের পরিবর্তন ঘটবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ঋণের প্রয়োজন। নবীজি একজন ইহুদির কাছ থেকে 20 শ পরিমাণ, বর্তমান বাজার হিসাবে ধরেন প্রায় 26 কেজির মতো গম, 20 শ পরিমাণ গম নবীজি এক ইহুদির কাছ থেকে ঋণ নিয়ে নবীজি ওই অভাবী সাহাবীকে দিয়েছেন। ঋণের সময় দেয়া আছে, কিন্তু সময় পার হওয়ার আগেই ঘটনাক্রমে নবীজি এক জানাজা থেকে আসতেছেন, সাথে হযরত আবু বকর, ওমর, ওসমান নবীজির সাথেই আছেন। নবীজি যখন আসতেছেন, নবীজিকে দেখা মাত্র ইহুদি আজকে ঋণের সময় পরিশোধ করার সময় এখনো পার হয় নাই, নবীজি দেখা মাত্রই নবীজির গায়ের চাদর ধরে টান মারলো। হযরত আবু বকর, নরম না গরম? হ্যাঁ, নরম নরম। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, জুমার খুতবায় পড়া হয়, সবচেয়ে নরম দিলের সাহাবী ছিলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর নরম না গরম? জোরে কয় না বাঙালি ভাইরা, নরম না গরম? ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর রায় কার্য করে হযরত ওমর বড় কঠোর। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওসমান ও আস্তাকহুম হায়ান ওসমান, সবচেয়ে দানশীল লজ্জাশীল সাহাবী। হযরত আলী ও আকদাহুম আলী, সবচেয়ে বিচার ব্যবস্থা ভালো বুঝতেন হযরত আলী। সুবহানাল্লাহ পড়েন। হযরত আলী গরম হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদর ধরে টান দিবে, আমি বরদাস্ত করি না, আপনি ইজাজত দেন, তার কল্লাটা কেটে জমিনে ফেলে দেয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা ও বন্ধুরা, আমার নবী বলেন, ওমরে তুমি এমন ধমক দিয়ে কঠোর ব্যবহার করবা না। ও ওমর, ইহুদি যখন তার ঋণের জন্য এমন করেছে, তাহলে তুমি যাও, তুমি 20 নয়, শুধু তার সাথে আরো 500 বাড়িয়ে দাও, 25 পরিমাণ গম তুমি ইহুদিকে বুঝিয়ে দিয়ে আসো। এবার হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 20 বুঝিয়ে দিব, কেন 500 বাড়িয়ে দিবেন? আমার নবী বলেন, এ ওমর, তুমি
নবীজি ইহুদিকে ধমক দিয়েছো, পাল্টা ইহুদিকে একটা সুন্দর ব্যবহার দেখিয়ে দাও। এবার হযরত ওমর 25 গম নিয়া হযরত ওমর যখন ইহুদির পানে রওনা হয়েছেন, ইহুদিকে হযরত ওমর বলেন, এই জেনেও তোমার গম নবীজি দিয়েছে। ইহুদি বলে, ওমর আমি জানি আমি পাবো 20, কেন আরো 500 পরিমাণ কেন বাড়িয়ে দেয়া হলো? হযরত ওমর বলে, আমি যে তোমাকে ধমক দিয়েছি সেজন্য রহমতের নবী বলেছেন সুন্দর ব্যবহার দেখানোর জন্য, পাল্টা যেন সুন্দর ব্যবহার দেখানো হয়। এবার ইহুদি বলে, ওমরে ওমর, আরে তোমাদের নবীর দ্বারে আমাকে নিয়ে চলো। এবার ইহুদিকে আল্লাহর নবীর দ্বারে নিয়ে যাওয়া হয়। হযরতে ওমরের সামনে ইহুদি আবার নবীকে বলে, ও মুহাম্মদ, আমি আপনাকে অপমান করার জন্য, কষ্ট দেবার জন্য গায়ের চাদর ধরে টান দেই নাই, আমি অপমানের জন্য এমনটা করি নাই। আমি তাওরাত কিতাবে পেয়েছি, আমি তাওরাত কিতাবের একজন আলেম, আমি তাওরাত কিতাবে পেয়েছি শেষ জামানায় নবী যিনি হবেন, ওনার ব্যক্তিগত বিষয়ে যদি ওনাকে কেউ কষ্ট দেয়, খারাপ ব্যবহার দেখায়, পাল্টা নাকি উনি সুন্দর ব্যবহার দেখিয়ে দিবে। ওমর রে ওমর, আমার বুঝতে বাকি নাই, আরে চলো এবার নবীর সামনে। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে বাকি নাই, আপনি আখিরি জামানার সত্য পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। আমার হাতে ধরেন, আমাকে তাওহীদের কালিমা পড়িয়ে আমি ইহুদিকে মুসলমান বানিয়ে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। সুতরাং এটা হলো প্রথম নাম্বার গুণ। এভাবে অন্যায়ের প্রতিবাদ করা, যখনই কুফরি কোনো মতবাদ সংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে তখন কঠোর হবে। তবে যে সমস্ত বিধর্মী আমাদের কোনো ক্ষতিও করে নাই, আমাদের উপরে কোনো আক্রমণও করে নাই, আমাদের প্রতিবেশী অনেক বিধর্মী আছে, তাদের সাথে আমাদের ব্যবহার হবে আদর্শের মনোমুগ্ধকর। ঠিক কিনা বলেন? এখানে আরেকটা কথা আপনাদের বলে দেই, সেটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ব্যক্তিগত ব্যাপারে যদি কেউ কোনো কষ্ট দিতেন, কেউ খারাপ ব্যবহার করতেন, ব্যক্তিগত ব্যাপারে ব্যক্তিগত বিষয়ে রাসূলুল্লাহ পাল্টা সুন্দর ব্যবহার দেখাতেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যই তো বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেখানে প্রতিশোধ উনি নিতেন না, পাল্টা সুন্দর। আজিমের ব্যাখ্যায় লেখে যে মানুষ কেউ কাউকে কষ্ট দিয়েছে, সে কষ্ট তাকে পাল্টা কষ্ট দেয় নাই, এটা নয়। আজিম বলা হয় নবীজিকে কেউ কষ্ট দিয়েছেন, পাল্টা নবী তো কষ্ট দেনই নাই, পাল্টা সুন্দর ব্যবহার দেখিয়ে দিত। বলেন না সুবহানাল্লাহ। তবে এটা রাসূলুল্লাহর ব্যক্তিগত বিষয়ে যদি কেউ কষ্ট দিত, নবীজি পাল্টা সুন্দর ব্যবহার দেখাতেন। তবে কেউ যদি ইসলামের কোন একটা বিষয় নিয়ে কেউ কটাক্ষ করত, তখন কিন্তু নবী আর ছাড় দিতেন না, তখন গরম হয়ে যেতেন। আমাদের জিন্দেগি উল্টা, আমাদের জিন্দেগি হলো উল্টা। আমার ব্যক্তিগত বিষয়ে কেউ কিছু বলবে, তাকে মুহূর্তের মধ্যে সাইজ করে ফেলি। আমার ধর্মের 12টা বাজাক, আমার কিছু আসে যায় না। কথা বলে না, কথা বলে। এই স্বভাব আমাদের আছে না নাই? আমার ব্যক্তিগত বিষয়ে কেউ কিছু করলো, তাকে মুহূর্তের মধ্যে সাইজ করে ফেলবো। আবার ধর্মের 12টা বাজাবে, আমরা কোনো টু শব্দ করি না, আমরা বিভিন্ন ভাবে সার দেওয়ার চিন্তা করি। কথা বলে ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহর জিন্দেগি ছিল ব্যক্তিগত বিষয়ে যদি নবীজিকে কেউ কষ্ট দিত, উনি সুন্দর ব্যবহার দেখাতেন, ধৈর্য ধরতেন। ইসলামের বিষয়ে কেউ নাক গলাতো, নবীজি সেখানে প্রতিবাদ করতেন, যা ব্যবস্থা নেবার তাই নিতেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং 1 নাম্বার গুণ,
নবীর সাথে যদি হাসর চান, নবীর উম্মত বলে যদি দাবি করেন, যত ভারতীয় আগ্রাসন থেকে শুরু করে যত কুফরি আগ্রাসন এই জাতির উপরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে, তখন আপনারা কি নরম, আমরা কি নরম নাকি গরম? জোরে বলতে হবে, নরম নাকি গরম? আশিদ্দা ও আলাল কুফার কে বলেছেন? জোরে বলেন। 2 নম্বর আমাদের কর্মসূচি, আল্লাহ তাআলা বলেন রুহামা ও বাইনাহুম, নবীর উম্মত হবে যারা, তারা একে অন্যকে মোহাব্বত করবে, দয়া করবে, রহমশীল হবে। সুবহানাল্লাহ বলেন। একে অন্যকে রহম করব, একে অন্যকে দয়া করব, একে অন্যকে ভালোবাসবো, একে অন্যকে নিয়ে যত ধরনের সহযোগিতার প্রয়োজন আমরা তা করব। এটা আমাদেরকে আমাদের ইসলাম বলছে। একে আমার এক মুসলমান ভাই বিপদে পড়েছে তার পাশে দাঁড়াবো, এক মুসলমান ভাই কোনো কষ্টে পড়েছে তার পাশে দাঁড়াবো, এক মুমিন ভাই তার ঋণের প্রয়োজন, তাকে ঋণ দিয়ে হলেও তাকে সহযোগিতা করব। ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর এই ওয়াজ আর এখন আর করবেন না, আপনি বুঝবেন কি? 1 ঘন্টা ওয়াজ করে আপনি চলে যাবেন। আমি বুঝি এর জ্বালা। আমি এক মুমিন ভাই, রুহামা ও বাইনাহুম, আল্লাহ বলেছেন নবীর উম্মত যারা হবে এরা একে অন্যের প্রতি দয়াশীল হবে। হুজুর দয়া করতে গিয়া এক মুমিন ভাইকে দিয়েছিলাম আমি 10,000 টাকা ঋণ, হুজুর 1 মাসের কথা বলে নিয়েছিল, আজকে 1 বছর খবরই নাই। কথা বলে না, আছে না নাই? রুহামা ও বাইনাহুম, হুজুর আল্লাহ তো বলেছেন দয়া করতে, মায়া করতে গিয়ে দিছিলাম 10,000 টাকা, বলছিল আগামী মাসেই দিয়ে দিবে, 1 বছর কোনো খবরই নাই। আছে না নাই? একটা কথা বলি আমাদের পরিবর্তনের জন্য, কেউ মনে কষ্ট নেবেন না। আজকে সমাজে দেখা যায় 10,000, 15,000, 5,000, 20,000 টাকা সুদে আনার জন্য কিস্তির বই নিয়ে দৌড়াদৌড়ি করে। আছে না নাই? আমি আপনাদের কাছে শিক্ষিত গুণীজন এখানে আছেন, জানতে চাই আপনাদের যেই ব্যক্তি কিস্তির বই নিয়ে 5,000, 10,000 টাকা আনার জন্য দৌড়ায়, তার কি এমন কোন ধনী প্রতিবেশী নাই বিনা লাভে বিনা সুদে এই পরিমাণ টাকা দেবা? কেন দিচ্ছে না? হয়তো কখনো কথা বলেছে, জবান দিয়ে জবান রাখে নাই। ঠিক কিনা বলেন? আমাদের নেচার স্বভাবটা কেমন জানেন? আমাদের স্বভাবটা হলো এমন, একজন ভাই বিপদে পড়েছে, গিয়ে বাড়ির সামনে হাজির, ভাই আমার স্ত্রী হসপিটালে ভর্তি, আমাকে 30,000 টাকা দাও, আমি দিয়ে দিব। কবে দিবে? 3 মাসের ভিতরে দিয়ে দিব। লোকটা ভাবলো রুহামা ও বাইনাহুম, ইসলাম বলছে একে অন্যের প্রতি দয়া দেখাতে। মুমিন ভাই বিপদে পড়েছে, দিল 3 মাসের আশায় 30,000 টাকা দিল। চিকিৎসা হলো, 3 মাস পার, 6 মাস পার, 1 বছর, 2 বছর, খবরই নাই। কথা কয় না কেন? এখন যে লোক টাকা দিয়েছে হেতে জানে হে টাকার জ্বালা। লোকটা মনে মনে ভাবে সলিমউদ্দিনের সহজে বাড়িতে পাওয়া যায় না, দেখি কোনো রকম ফজরের নামাজ পড়ে রাতে তো বাসায় ঘুমাবে। লোকটা মসজিদে নামাজ পড়ে হাঁটি হাঁটি পা পা করে সলিমউদ্দির বাড়ির সামনে যায়, গিয়ে ডাক দেয়, সলিমউদ্দিন বাড়িতে আসো। আর হেতেও এমন এক লোক তার পাশের এক পিস্কি ছেলেকে ডেকে বলে, গিয়ে বলো আব্বাই বাড়িতে নাই। মাশাআল্লাহ পিচ্ছিও দারুণ ট্যালেন্ট, বাহিরে এসছে, মুরব্বী জায়গায়, বাবা তোমার আব্বা কই? হেতে কয় আব্বাই কইছে আব্বাই নাকি বাড়িতে নাই। আছে না না? কথা বলেন। জি, এরকম লোক আছে না নাই? আচ্ছা, এখন আরেকটু সামনে কথাই তো কথা আসে বলি। মনে করেন এই যে সন্তানকে মিথ্যা শিখালেন, কোন একদিন আপনি হয়তো কোনো বিপদে অসুস্থতায় ভুগছেন, নরসিংদী কোনো মেডিকেলে গেলেন, পপুলারে গেলেন, আপনাকে টেস্ট বাবদ ধরিয়ে দিল, লাগবে প্রায় 15,000 টাকা। এখন আপনি ছেলেকে রাতে ফোন দিলেন, আপনার এই ছেলে ঢাকায় চাকরি করে, কথাটা একটু মনোযোগ দেন আমার দিকে, ছেলে ঢাকায় চাকরি করে, আপনার ডক্টর বলল আপনার টেস্ট বাবদ প্রায় 15,000 টাকা চলে যাবে। আপনি রাতে এসে সন্তানকে ঢাকায় ফোন দিলেন, দিয়ে বললেন আপনার সন্তান সেখানে চাকরি করে, মোটামুটি জানেন তার স্যালারি আশেপাশে শুনেছেন 40,000 টাকার মতো সে বেতন পায়। আপনি রাতে এসে কায়েমান বাক্যে বলছেন, বাবা শরীরের কন্ডিশন বেশি একটা ভালো না, যদি কিছু টাকা দিতা আমি একটু ডক্টর দেখাতাম, টেস্টগুলো করাতাম। খুব কায়েমান বাক্যে বলছেন যে বলছে 15,000 টাকার মতো লাগবে। এখন সন্তান ফোন ধরে জবাব দিয়ে বলছে, বাবা আমি যে আমার যে অবস্থা,
আমি যেখানে থাকি বাসা ভাড়া প্রায় চলে যায় 8,000, খাবার বাবদ 5-7 হাজার, এই বাচ্চাদের আরও কিছু খরচ আনুষঙ্গিক মিলে আমি মাসে কোনো রকম বেতনই পাই 18,000। হ্যাঁ, পাই কত? কথা বলে না। বাপেরে বলে কত? আই কত? বাপেরে বলছে কত? এই যে সন্তান আজকে বাপেরে মিথ্যা আশ্রয় ধোকা দিচ্ছে, এই মিথ্যা কথা এই বাচ্চারে কি আমি হুজুরি শিখাইছি? কে শিখাইছে? হ্যাঁ, কোনোদিন আপনাকে খেসারত দিতে হবে, ঠিক কিনা? সুতরাং আমাদের সমাজে যদি কোনো ভালো মানুষ থাকে, সৎ থাকে, তাকে আপনি ঋণ দিবেন বিনা লাভে, বিনা সুদে। যদি তাকে ঋণ দেন, ওর কাছে যে টাকাটা থাকবে, আপনি তো একেবারে দেন নাই, এমনি দিয়েছেন তার উপকার, বিনা লাভে বিনা সুদে ঋণ দিয়েছেন, সাদকা কর্জে হাসানা দিয়েছেন, সাদকা না কর্জে হাসানা দিয়েছেন, ঋণ দিয়েছেন। নবীজি বলছেন এই পরিমাণ টাকা সাদকা করলে, দান করে দিলে যেই পরিমাণ সওয়াব হতো, আপনি যে সৎ মানুষকে ঋণ দিয়েছেন, আপনার আমলনামায় সাদকা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আমার ভাইরা ও বন্ধুরা, তাহলে বুঝাতে চাই আমরা একে অন্যের পাশে বিপদে থাকবো। ও ভাইরা, আমি যদি কারো পাশে তার বিপদে দাঁড়াই, আমার বিপদে যিনি দাঁড়াবেন বলেন তিনি কে? ও আমার বাবারা, ও মায়েরা, বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনাই। হযরত ফাতেমার বড় কষ্টের সংসার, হযরত আলীর বড় কষ্টের সংসার। হযরত আলীর পরিবারে খাবার নাই। হযরত আলীর শুধু কষ্ট হয় না, কথা আমরা ভালো করে জানি ও ভাইরা। আরে বাবা মা নিজেরা কষ্ট সইতে পারি, সন্তানের কষ্ট সহ্য হয় না, ঠিক কি না বলেন? আমার বাবারা, ও মায়েরা, বোনেরা, হযরত আলীর পরিবারে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতর। হযরত ফাতেমা বলেন, স্বামী আমার এই চাদরটা নিয়ে যান, বাজারে বিক্রি করে দেন। এটা বাজারে বিক্রি করলে মাত্র 5 থেকে 6 দিরহাম পাবেন। এবার হযরত আলী এটা কাপড়ের বাজারে নিয়ে বিক্রি করলেন, এর মূল্য পেলেন মাত্র 6 দিরহাম। এবার হযরত আলী কাঁচা বাজার মুদি সদাই করবেন। এরই মাঝে আল্লাহর কি ইচ্ছে হয় রে বাবারা, আল্লাহ পরীক্ষা নিবেন। আল্লাহর এক গরিব বান্দা এসে বলে, ভাইজান আমার পেটে খাবার নাই, আমাকে আল্লাহর জন্য কিছু সহযোগিতা করেন। হযরত আলীর মায়া হয়, হযরত আলীর মায়া হয়। পকেটে 6টা দিরহাম ছিল, ওই গরিব মুসাফিরের হাতে হযরত আলী উঠায়া দিলেন। এবার হযরত আলী খালি পকেটে বাড়ির পরে রওনা হন। আল্লাহ বলেন, ও জিবরাইল, হযরত আলী আমি আল্লাহর সাথে ব্যবসা শুরু করেছে। একটা কথা মনে রাখবেন, যখন কোথাও কোনো সহযোগিতার জন্য হাত বাড়ান, এটা নিচু কোনো ব্যক্তির হাতে দেন না, এটা যেন আল্লাহর অ্যাকাউন্টে দিয়ে আল্লাহর সাথে ব্যবসা শুরু করে দেন। হযরত আলী এবার খালি পকেটে যায়। আল্লাহ বলে, জিবরাইল, হযরত আলী আমি আল্লাহর সাথে ব্যবসা শুরু করেছে, আমি আল্লাহ ব্যবসা করব। এর জিবরাইল একটা ওট নিয়ে হযরত আলীর কাছে যাও, এই ওটটা হযরত আলীকে দাও, আলী যেন ব্যবসা করে। এবার হযরত আলীর কাছে এসেছেন, ভাইজান ওটটা আপনি নিয়ে যান। বলেন, ওটের দাম দিতে হবে কত? এবার জিবরিল মানুষের সূরতে বলেন, ভাইজান এর মূল্য দিবেন আপনি 100 দিরহাম। এবার হযরত আলী বলে, ও ভাইজান আমি নিব, আমার কাছে তো এই মূল্য, এই টাকা, এই দিরহাম নাই।
হযরত জিবরিল ভয় দেখিয়ে বলেন, ও ভাইজান আপনি এটা এখন নিয়ে যান, সময় মতো দিয়ে দিবেন। হযরত আলী বলে, আমি মদিনায় কোথাও আপনাকে দেখি নাই, আমি কোথায় যে আপনার ঋণ পরিশোধ করব? আমার ভাইয়েরা রে, ও মায়েরা, বোনেরা, আরে ভালো করে বুঝেন কেমন ছিল অন্যের ঋণের হকের ব্যাপারে তারা কেমন যত্নবান ছিল। আজ আমাদের সমাজের চিত্র হলো এমন, আমরা যদি কারো কাছ থেকে টাকা নিই কোনো খবরই থাকে না। আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, দেখবেন এখানে আপনাদের মসজিদে ওই মাথা থেকে একজন মুসল্লি জোহরের নামাজ পড়তে আসে, মাঝখান থেকে একটা দোকান থেকে বাকি খাইছে ৫,০০০। কত? জোরে বলেন। ৫,০০০ টাকা মাঝখানে একটা দোকান থেকে বাকি খাইলো। এখন এই লোকটা দিতেও রাজি না, আর দিবে না বলে গাফলতি উদাসীনতা নিয়েই চলছে। ঘটনা কমে দেখা যায় মনে মনে ভাবে, যদি আমি মসজিদে এই রাস্তায় যাই তাহলে তো দোকানদার দেখা মাত্রই বাকি টাকাটা চাইবে, ঠিক কিনা বলেন? এই লোক সোজা মসজিদে আসবে না, এই ৩ বাড়ি ঘুইরা ওই পাতালি রাস্তা ৮ কিলো ঘুইরা পরে মসজিদে আয়। কথা কয় না। মনে হয় আপনাদের এদিকে ডাঙ্গা ইউনিয়নে সব ফেরেশতা হয়ে গেছে নাকি? আছে না নাই? কথা বল, আছে না নাই? সুতরাং একটু কম আছে, যাক আলহামদুলিল্লাহ। এমন লোক সমাজে আছে না নাই? এর জন্য সাবধান, এমনটা যেন না হয়। একটু মেহেরবানি করে সামনে আসি, যারা দাঁড়িয়ে আছে একটু মেহেরবানি করে ভিতরে বসে পড়ি। আসেন, একটু জমে বসেন, সামনে আসেন, এদিকে আসেন, একটু জায়গা করে দেন ভাইরা। হ্যাঁ, পিছন দিক দিয়ে ওদিক দিয়ে আসেন, আসেন ইনশাআল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহ ইলাহা। বসেন বাবা, বসে যান, পিছন দিয়ে একটু জায়গা করে দেন, ওদিকে জায়গা আছে, বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা ও বন্ধুরা, এবার হযরতে আলী বলেন, তাহলে আপনি যদি আমার কাছ থেকে যথা সময়ে মূল্যটা নিয়ে নেন, আমি আপনার ওট নিয়ে ব্যবসা করতে রাজি আছি। এবার হযরতে আলী পশুর বাজারে যান। আল্লাহ বলেন, মিকাইল তুমিও ওটটা তার কাছ থেকে কিনে নাও। এবার হযরতে মিকাইল মানুষের সূরতে এসে বলেন, ও ভাইজান আপনি কি আপনার ওটা বিক্রি করবেন? হযরত আলী বলেন, এটা বেচার জন্যই তো বাজারে আসি। তাহলে বলেন কত চান? হযরত আলী বলেন, আপনি কত দিবেন? এবার মিকাইল বলেন, কত চান? হযরত আলী বলেন, আপনি কত দিবেন? এবার হযরতে মিকাইল মানুষের সূরতে বলেন, এর মূল্য দিব ১৬০ দিরহাম। হযরত আলী কয়, হযরত আলী কয়, ভাইজান ওট নিয়া যান। এবার ওটটা হযরত আলী বুঝিয়ে দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ১৬০ দিরহাম নিয়ে পথ ধরেছেন। ও আমার বাবারা, ও বন্ধুরা, পকেটে যখন ভালো টাকা থাকে, বোনাস পায় মানুষ, তার ঘরে আগে যায়। এবার হযরত আলী যখন পথ ধরেছেন, এক আগন্তুক এসে বলেন, ভাইজান আমার ১০০ দিরহাম দিয়ে যান। কে? কথা বলে কে? হযরতে জিবরিল। আপনাদের কাছে খুব এরকম আশ্চর্যজনক মনে হচ্ছে, তাই না? আমাদের জীবনেও কিন্তু এমন অনেক ঘটনা ঘটে, আমরা হয়তো কখনো একটু দিশে নিয়া একটু চিন্তা করি না। কেমন? একজন লোক ব্যবসা বাণিজ্য ভালো না, বললাম ভাই আপনি আল্লাহর জন্য কিছু টাকা সাদাকা করে দেন, আপনার শোরুমে ভালো ব্যবসা হবে। লোকটাকে বললাম ২-৪ হাজার টাকা আমরা দান করেন, আপনার তো অনেক বড় ব্যবসা। এবার দেখা যায় এই লোকটা মনে মনে ভাবছে, হুজুর বলছে দান করলে আল্লাহ বরকত দিবে। লোকটা দান করতে চায়, আবার শয়তানও তাকে ধরে। আর এই হুজুরের কাম কি শুধু পকেট থেকে টাকা বের করা?
এই অভাবের সময় এমনি ব্যবসা ভালো না, আবার 2000 টাকা দান করবা, একবার মনে চায় আল্লাহ বরকত দিবে দেই, আবার শয়তানের কথা একটু পিছপা হতে চায়, শেষ হিম্মত করে দিয়েই দিল। কিছুদিন পর কি অবস্থা ব্যবসা বাণিজ্যের, কয় হুজুর আগে ছিল 2 জন কর্মচারী, এখন আরেকজন নিছি। জোরে কয় না রে সুবহানাল্লাহ। আল্লাহ ঘাট ধরে কাস্টমার তার দোকানেই ভিড়াইছে, ভরসা ছিল কার উপর? জোরে বলেন কার উপর? আমাদের জীবনে এমন হয়, অভাব অনটন সাদাকা করছি, অভাব অনটন দূর হবে, করছি আল্লাহ এমন দিক দিয়ে এত বরকতের দুয়ার খুলে দেন, আমরা কল্পনাও করতে পারি না যে আমার কাছে এভাবে কোত্থেকে এত টাকা, এত ব্যবসা হবে, এত কাস্টমার হবে। আল্লাহ বলেন এগুলোই আমার ইশারা, আমি ঘাট ধরে ধরে তোমার দোকানে ভিড়িয়ে দিয়েছি আর তুমি কাস্টমার পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আল্লাহ সাহায্য করেন। আমরা হয়তো সেগুলো আন্দাজ করি না যে আল্লাহ যে আমাকে এই আমলের কারণে, এই ভালো কাজের কারণে, এই সাদাকার কারণে আল্লাহ যে আমাকে বরকত দিচ্ছেন, আমরা হিসাব মিলিয়ে দেখি না, দেখতেও চাই না, এই জন্য এগুলো বুঝতেও পারি না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু 100 দিরহাম দিয়ে দিলেন। ভাইয়েরা বলুন তো হযরতে আলীর হাতে আছে কত দিরহাম? এবার আল্লাহ বলেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি একটা ভালো কাজ করে আল্লাহ তাকে শুধু 1 গুণ দিবে না, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দিবেন। হযরতে আলী 6টা দিরহাম গরিবের হাতে দিয়েছেন, আল্লাহ বড় খুশি হয়েছেন, 10 গুণ বাড়িয়ে হযরতে আলীকে 6×10 দিরহামের মালিক বানিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে আলী ঘরে যায়, ফাতেমাকে বলে ফাতেমা এই যে নাও তোমার চাদরের দাম। হযরতে ফাতেমা বলে স্বামী আমি জানি আমার চাদরের দাম হবে মাত্র 5 থেকে 6 দিরহাম, আপনি কোত্থেকে পেলেন এভাবে 60 দিরহাম? হযরতে আলী বলেন আমাকে আমার আল্লাহ লাভ দিয়েছেন। হযরতে ফাতেমা বলে স্বামী শ্রদ্ধার সাথে জানতে চাই আপনি কোত্থেকে এত এত দিরহাম কোথায় পেলেন? হযরতে আলী বলেন আল্লাহ আমাকে লাভ দিয়েছেন। ও আমার মায়েরা বোনেরা, এই ফাতেমাই তো জান্নাতি মহিলাদের সরদারিনী হবে। যারা ফাতেমার সাথে জান্নাতি হতে চান তাদের গুণ থাকা চাই। স্বামীর দেখা যায় স্বামীর স্যালারি আপনি জানেন প্রতি মাসে ইনকাম করে 40,000, কিন্তু এত পরিমাণ খরচ করে দেখা যায় লক্ষাধিক টাকা খরচ করে ফেলে। আপনার উচিত হলো সম্মানের সাথে জানা, যেন তার ভিতরে সতর্কতা চলে আসে। জানি আপনার স্যালারি 40,000, কিন্তু এত টাকা কোথায় খরচ করেন, কোত্থেকে পান? এমন হতে পারে 40,000 হলো ডান হাতের কামাই আর বাকি 60,000 হলো বাম হাতের কামাই। এটারে কি কয়? কথা কয় না, আছে না নাহি? কথা বল আছে না নাহি? এক পোলারে জিগায় ভাতিজা তুই নাকি চাকরি নিয়েছিস কারারি পোস্টে, তোর স্যালারি কত আর কিভাবে নিলি চাকরিটা? কয় চাচা চাকরি নিয়েছি, ঘুষ দিতে হয়েছে প্রায় দেখা যায় 6 লাখ। কত? জোরে কর না। তোর স্যালারি কত? কয় 17-18। কত? তো তুই 6 লাখ টাকা দিয়ে 17,000 টাকার চাকরি নেওয়ার দরকারটা ছিল কি? তুই এটা দিয়ে বাহিরে চলে যেতি কিংবা একটা ব্যবসা ধরলে তো ভালো কিছু করতে পারতি হালাল ভাবে। কয় চাচা অসুবিধা নাই, হোক না বেতন 17-18,000, প্রতি মাসে মাশাআল্লাহ গিয়ে 60-70-এর মতো পড়বো। কথা কয় না, আছে না নাই? জোরে বল আছে না নাই? সুতরাং আমি বলতে চাই ঘরের মানুষ যদি ভালো হয়, স্ত্রী যদি আমলি হয়,
সে যদি এই স্বামীকে একটু জাস্টিফাই করতে চায়, আস্তে আস্তে একদিনে ভালো হবে না, স্বামীর একদিন তার ভিতরে বুঝ আসবে যে না, আমার ঘরের মানুষটা খুব ভালো, খুব সতর্ক থাকে, এই পথে যাব না। হয়তো এই স্ত্রীর কথায় কথায় সতর্ক বাণীতে একদিন এই স্বামীটাই অবৈধ পথ ছেড়ে দেবে। আমি বলি, এই দেশের মা বাবারও যদি ভালো হয়ে যেত, সরকারি কর্মচারী যারা, কর্মজীবী যারা, এদের মা বাবা যদি ভালো হতো, এই দেশের বহু সন্তান সরকারি চাকরিজীবী মানুষগুলিও ভালো হয়ে যেত। বাবা যদি, মা যদি বলতো, বাবা দেখ, কষ্ট করে তোকে বড় করলাম, দেখ এই বুড়া বয়সে হারাম খেয়ে মরতে চাই না, বাবা আল্লাহ যা দিয়েছে তুই এখানেই থাক, এখানেই চলতে থাক, আল্লাহ এর ভিতরেই বরকত দিবে। সন্তান একদিনে বুঝবে না, 6 মাসে বুঝবে না, 1 বছরে বুঝবে না, 2 বছরের মাথায় আল্লাহ তার ভিতরে হেদায়েত দিয়ে দিতে পারেন। না, আমার বাবা মা বৃদ্ধ মানুষ, বারবার আমাকে মানা করছে, আমার বাবার দোয়া আছে, বাবা বলছে আল্লাহ বরকত দিবে, আমাকে না করেছে এভাবে অবৈধ পথে হাত বাড়াতে, আল্লাহ এতেই বরকত দিবে। আল্লাহ হয়তো 2 বছরের মাথায় তার ভিতরে হেদায়েতের নূর দিয়ে দিবে। দেখা যাবে আমরা সাধারণ মানুষ ফাইল নিয়ে অফিসে ফালায় রেখে দৌড়াতে হবে না। মা বাবা যদি ভালো হয়, ঘরের মানুষ যদি ভালো হয়, আমরা অবৈধ পথ থেকে বাঁচতে পারবো, ঠিক কিনা বল? তাহলে রুহামা ও বাইনাহুম, আমরা একে অন্যকে মায়া করব, দয়া করব, সাহায্য করব। কিছু না পারি, এক মুমিন ভাই অপর মুমিন ভাইকে মুচকি হাসি দিয়ে তো ভালোবাসা দিতে পারবো না ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমাদের ভিতরে নানা দিক দিয়ে হিংসা প্রতিহিংসা চলছে, কথা বলে ঠিক কিনা? আজকে আপনাদের কথা কি বলবো, সাধারণ যারা ইসলাম মেনে চলে, আমাদের ওলামায়ে কেরামদের ভিতরে আজকে অনেক ধরনের হিংসা প্রতিহিংসা চলছে। এগুলো কখনো আমাদের জন্য কাম্য নয়। কেন এই কথাটা বলছি? এই জন্য বলছি, আজকে আমার দেশে ইসলামিক যে দলগুলো আছে, এদের ভিতরে যে সমস্যাটা, আমরা যেন একে অন্যকে দেখলে আমাদের জন্য চোখের শুল মনে হয়, আছে না নাই? এগুলো আমরা মনে করব না। আমরা মুমিন ভাই 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 হয়ে থাকবো, ভাই ভাই হয়ে থাকবো। এর অন্যতম একটা কারণ হলো কি জানেন? আমরা প্রত্যেকেই মনে করি, প্রতিটি দল আমরা নিজেরা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করি। আমার দলই সেরা, সবাই ভাবি আমি পারফেক্ট, আমার দলই জান্নাতি, আমার দলই জান্নাতে যাবে, আর অন্য দল এই সমস্যা ওই সমস্যা বলে বলে নাক ছিটকি আমরা প্রতিহিংসার বীজ বপন করি, ঠিক কিনা বলেন? এর জন্য আমি অনেক জায়গায় এই কথাটা বলি, আর বর্তমান সময়ে কথাটা মাথায় রাখবেন। ঘটনাটা বলি, এক অন্ধের দেশে হাতি ঢুকছে। কি ঢুকছে? জোরে কর না, কি ঢুকছে? হাতি ঢুকছে। অন্ধ লোকেরা দাবি করলো তারা হাতি দেখবে। লোকেরা বলছে, এই তোদের চোখ নাই, হাতি দেখবি কি করে? কই দেখা লাগবে না, আমরা যদি হাতিকে টাচ করি, স্পর্শ করলে বলতে পারবো হাতি কেমন। কই বলতে পারবি তো? কই হ্যাঁ। রিপিট করে কিন্তু বলতে হবে। ঠিক আছে। এবার তিন অন্ধকে নিয়ে গেল হাতির কাছে। একজনে গিয়ে ধরলো হাতির পা, আরেকজনে ধরলো, সেকেন্ড পার্সন গিয়ে ধরলো এভাবে হাতির লেজ, থার্ড পার্সন তৃতীয় ব্যক্তি গিয়ে ধরলো হাতির কান। এবার 3 জনকে বলল, বল হাতির পরিচয় দে। এবার ফার্স্ট পার্সন বলছে, তোমরা বলো হাতি বিশাল দেহর প্রাণী, বিশাল কিছু। আরে হাতি আর দেখতে কেমন? হাতি দেখতে হলো খুঁটি খাম্বার মতো। ধরছে কই? কথা বলে না তো, তার কাছে তো হাতি খুঁটির মতোই মনে হবে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় জনকে ডেকে আনলো, তুমি বলো হাতির পরিচয় দাও। সে বলছে, তোমরা হাতিকে এত বিশাল দেহের বলে পরিচয় দিচ্ছ, আমার কাছে তেমন কিছু মনে হয় নাই। হাতি আমার কাছে যতটুকু মনে হয়েছে, হাতিটা হলো এইভাবে জারুর মতো। ধরছে কই? জোরে বলেন। তৃতীয় ব্যক্তিকে আনা হলো, তুমি বলো তো হাতির পরিচয়। সে বলছে, হাতি আমার কাছে তেমন কিছু মনে হয় নাই, আমার কাছে মনে হয়েছে এটা একটা কুলার মতো বড় হবে। ধরছে কই? কুলা ছিলেন তো আপনারা? তো ধরলো কানে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই 3 অন্ধ 3 কানা যাদের ভিতরে পরিপূর্ণ হাতির পরিচয় অর্জন হয় নাই, এরা যদি কিয়ামত পর্যন্ত ঘাড় তেরামি করে, সঠিক হাতির পরিচয় পাইব? কথা বলেন, পাবে? তো আমরাও যারা মনে করি যে আমি এই লাইনে আছি, আমি পারফেক্ট, আমার দলই জান্নাতি, আমি অন্য দলকে আমি অন্য চোখে দেখি, হিংসা করি, প্রতিহিংসা করি, আমার নিজেকেই পারফেক্ট মনে করি। আমি বলতে চাই, আমিও ইসলামের পরিপূর্ণ শিক্ষা এখনো পাই নাই, এখনো পরিপূর্ণ ইসলাম আমার ভিতরে আসে নাই। আমার নিজেকে আমি পারফেক্ট মনে করছি। আমি হয়তো মাত্র, প্রতিটি দল এক একজন এক এক সেক্টরে কাজ করছে, এক এক সেক্টরে কাজ করছে। কোন একটা দল হয়তো মানুষকে আল্লাহ ভুলা মানুষকে খুব আল্লাহ চেনাচ্ছে, কোন একটা দল হয়তো আল্লাহর জিকিরে বসাচ্ছে, কোন একটা দল হয়তো রাজনৈতিক ময়দানে খুব সক্রিয়ভাবে কাজ করছে।
এক একজন এক এক সেক্টরে খুব পারদর্শী দল হিসাবে কাজ করছে। যদি এই সবাই মিলে একটু ছাড় দিয়ে দিয়ে ঐক্যবদ্ধ হওয়া যায়, এই জাতির বিজয় আগামীতে অবশ্যই আসবে। রাগ করেছেন আপনারা? আমি কি কথাটা ভুল বললাম? এটাই রুহামা ও বাইনাহুম। চলেন হিংসা প্রতিহিংসা দূর করে দেই। ইনিস্তাকা আইলহু ইস্তাকা কুল্লহু। এক মুমিন অপর মুমিনকে ভালোবাসবো, মোহাব্বত করব। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। 3 নম্বর গুণ আল্লাহ বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার ভাইরা ও বন্ধুরা, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, যারা আপনার প্রকৃত অনুসারী উম্মত হবে, এদের 3 নম্বর গুণ হবে। আপনি এদেরকে দেখবেন এরা রুকু করে, এরা সাজদা করে, তথা এক কথায় এরা নামাজ পড়ে। ও আমার ভাইরা ও বন্ধুরা, এক কথায় যারা নামাজি হবে, এদের নবীর সাথে হাসর হবে। একটা কথা মনে রাখবেন ও বাবারা, নামাজ এমন একটা ইবাদত যেটা আল্লাহর বন্ধুকে আল্লাহ আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে পৃথিবীর মানুষের জন্য, দিদারের জন্য আল্লাহ উপহার দিয়েছেন। ও আমার ভাইরা ও মায়েরা বোনেরা, আমি নামাজ নিয়ে তো বয়ান করব না, কারণ নামাজের বয়ান তো সব সময় শোনেন। তবে আমি 2-1টা কথা বলে যাই। আমার বাবারা, আজ দেখা যায় নামাজ নিয়ে আমাদের বড় উদাসীনতা দেখা যায়, বড় অবহেলা দেখা যায়। যদিও পড়ি, ফজর পড়লে জুহর নাই, জুহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, এশা পড়লে ফজর নাই। ঠিক কিনা বলেন? ও আমার বাবারা, আমি আপনাদেরকে বলতে চাই, নামাজি হন, নামাজ পড়েন। আমাদের অভ্যাস হলো মনে মনে ভাবি এখনো নামাজের সময় হয় নাই, এখনো আমার গায়ের চামড়াগুলো বড় টাইট টাইট দেখা যায়। আরো বয়স হবে, বৃদ্ধ হব, তারপরে নামাজ ধরবো, আছে না নাই? আমার নবী বলেন, উম্মতেরা, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, কোন মানুষ যখন তার যৌবন কাল থেকে যুবকেরা যুবতীরা নামাজ পড়বে, একটা কথা মনে রাখবেন, মানুষ যখন বৃদ্ধ হয়, অসুস্থ হয়, ইচ্ছে করলেও রুকু করতে পারে না, কোমরে ব্যথা পায়, ইচ্ছে করলেও সিজদা দিতে পারে না, ঘাড়ে ব্যথা পায়। ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে জানতে চাই বাবারা, একজন মানুষ স্টেজ দাঁড়িয়ে উঠা বসা করে করে নামাজ পড়ে, আর একজন মানুষ ইশারায় নামাজ পড়ে। মর্যাদা কত? এই 2 নামাজের ভিতরে পার্থক্য আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই আয়াতের তাফসীরে লেখে নবীজির হাদিসটা এনেছে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আরে যদিও বৃদ্ধকালে ইশারা করে নামাজ পড়ে, তবে যদি ওই মানুষটা যৌবনকাল থেকে নামাজি হয়, যৌবনকালে দাঁড়িয়ে রুকু সেজদার মাধ্যমে নামাজ পড়ে থাকে, বৃদ্ধকালে বার্ধক্য জনিত কারণে যদিও ইশারা করে নামাজ পড়ে, নবীজি বলেন তার আমল নামায় বৃদ্ধকালে ইশারার সওয়াব আল্লাহ দিবে না, যদি সে যৌবন কাল থেকে নামাজি হয়। এই যৌবনের আমলের নামাজের পাওয়ারে বৃদ্ধকালে ইশারা করে নামাজ পড়লেও তার আমল নামায় আল্লাহ যৌবনের সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আমার ভাইরা ও বন্ধুরা, এবার আসেন, নামাজ পড়ার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? বাবারা রে, আমরা মুসলমান, আমরা যদি ইচ্ছে করি আমাদের দিনটা হবে আল্লাহর জিকির ফজর দিয়ে শুরু করা। এর ভিতরে শান্তি, মনের ভিতরে প্রশান্তি। আমি বুঝাতে চাই বাবারা, আপনাদের বাসা বাড়িতে অনেকেই মোরগ পালেন, ভালো করে খেয়াল করবেন। দেখা যায় তাহাজ্জুদের সময় শেষে ফজরের ওয়াক্ত শুরু হয়, তখনও মসজিদে ফজরের আজান দেয় নাই, কিন্তু মাত্র ওয়াক্ত শুরু হয়েছে, কেমনে জানি দুনিয়ার পাখিগুলো মোরগুলো কুহু কুহু বলে বলে ডাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কুল্লুম কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। পৃথিবীর প্রতিটি প্রাণী তার নামাজ, তার তাসবিহ কেমন হবে সে ভালো করেই জানে। আরে যখন ফজরের ওয়াক্ত শুরু হয়, ঘরের মোরগুলি কুহু কুহু ডাকে। শুধু তাই নয়, আপনি যখন মসজিদে পানে রওনা হবেন, আপনি রাস্তার পাশে গাছপালায় পাখির কিচিরি মিচিরি শব্দ শুনতে পাবেন। এরা যেন বুঝায়, ও দুনিয়ার মানুষেরা, আমরা তো হলাম আল্লাহ তোমাদের খাদেম, তোমরা হলে আশরাফুল মাখলুকাত। আরে আমাদের দিন শুরু করি আল্লাহর জিকির দিয়ে। আরে তোমরা মানুষ, তোমরা হলো সেরা জীব, শ্রেষ্ঠ জীব, তোমাদেরও তো দিন শুরু করা উচিত আল্লাহর জিকির ফজর দিয়ে, ঠিক কিনা বলেন? উঠো মুমিন মুসলমান, ঘুমায়ো না আর। আমরা পশু পাখি জেগে করি জিকির আল্লাহর, ঠিক কিনা বলেন? বলেন তো বলেন। ওঠো মুমিন মুসলমান, ঘুমায়ো না আর। আমরা পশু পাখি জেগে করি জিকির আল্লাহর। পশু পাখি গাছের ডালে ডাকে বারে বার, রোজ হাসরে মিজান কালে মানুষ, রোজ হাসরে মিজান কালে মানুষ কেমনে হবে পার। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুতরাং 3 নম্বর কর্মসূচি, 3 নম্বর আমল হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। কখন? বুড়া হলে, গায়ের চামড়া থুবড়ে লেগে গেলে, একেবারে নিষ্কর্মা হলে, নাকি এখনই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন থেকে নামাজ পড়ে বুড়াকালে যাবেন, যদি অসুস্থতা জনিত কারণে ইশারা করেও নামাজ পড়েন, আল্লাহ যৌবনের দাড়ি উঠা বসা রুকু সেজদা করলে যেই পরিমাণ সওয়াব দিতেন, আল্লাহ বৃদ্ধকালে ইশারা করে নামাজ পড়লেও ওই পরিমাণ সওয়াবই দিয়ে দিবেন। এখনই পড়ব তো ইনশাআল্লাহ। আমি এখানে আমার আয়াতের ধারাবাহিকতায় একটু বলতে চাই, আল্লাহ বলেন এরা যে নামাজ পড়বে এদের উদ্দেশ্য হবে 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। 1 নম্বর উদ্দেশ্য হলো এরা নামাজ পড়বে, উদ্দেশ্য হবে নামাজ পড়ে আল্লাহর কাছে ফদলা, অনুগ্রহ চাবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন হুজুর জীবনে কত নামাজ পড়লাম, কত চাইলাম, হুজুর দোয়া তো কবুল হয় না। হবে কি করে? আমাদের নামাজ তো নামাজের মতো, কথা বলেন, নামাজের মতো। ওই যে দেখা যায় না, এক ছেলে গিয়ে বলছে হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এভাবে একটা পুত্র সন্তান দান করেন, আমি যেন একটা ছেলের বাপ হতে পারি। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, এবার দোয়া দিয়ে দিল পিসাব, যা বেটা আগামীতে বাবা হয়ে আসবি। বহুদিন পরে গেল, হুজুর কি দোয়া করলেন, এখনো তো বাপ হতে পারি নাই। কই তাই নাকি? বলে যা, আবার দোয়া দিয়ে দিলাম, নেক্সট টার্মে বাবা হয়ে আসবি। বহুদিন পরে আবার গিয়ে বলছে
হুজুর আপনার দোয়ায় কত মানুষের কপাল খুললো, আমি অধমের ভাগ্যের একটু পরিবর্তন হলো না, এখনো একটা সন্তানের বাপ হতে পারি নাই। হুজুর বলছি তুই কি বিয়ে করছিস? বলে হুজুর মাশাআল্লাহ বিয়ে তো করি নাই। বলেন তো দেখি, বাংলাদেশের সব আলেম ওলামা ফেল, কাবা শরীফের ইমাম সাহেব যদি তাহাজ্জুদ পড়ে দোয়া করে, হ্যাঁ থেকে বাপ হতে পারবো? তলা নাই, কি নাই? আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজেরও ঠিক তলা নাই, ঠিক কিনা বলেন? কত মানুষ নামাজ পড়ছে, 4টা সূরা মুখস্থ আছে, এই 4টা সূরাও দেখা যায় এই মা বোনদের এইভাবে দেখা যায়, 4টা সূরাও দেখা যায় সহি শুদ্ধভাবে পড়া হচ্ছে না, তেলাওয়াত হচ্ছে না। আমি ছোট্ট করে আপনাদেরকে বুঝাই, আমরা যদি দোয়ায়ে কুনুত দেখি সেখানে একটা অংশ থাকে এরকম, যেভাবে ওয়ালা নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, অর্থাৎ আমরা বলি আল্লাহ আপনারই কৃতজ্ঞতা স্বীকার করি, আপনাকে আমরা অকৃতজ্ঞ আপনার প্রতি হই না, এটুক আমরা বলছি। যদি ওখানে একটু টানে বেশ কম করে বলেন ওয়ালা নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আপনার কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, অর্থটা তখন দাঁড়াবে এভাবে, আল্লাহ আপনার কৃতজ্ঞতাও স্বীকার করি না আর আপনাকে অস্বীকার করি। নাউজুবিল্লাহ বলেন। আমি বুঝাতে চাইলাম এই সামান্য একটু টানে বেশ কম হলে আপনার অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা নামাজ পড়ছি, সূরাগুলি পড়ছি, সামান্য টানে অর্থের পরিবর্তন হচ্ছে, ব্যঙ্গ হয়ে যাচ্ছে। এর জন্য এগুলো সুন্দর করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য ইনশাল্লাহ একটু সময় দিবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে বসবেন, যেভাবে আমার সূরাগুলো ঠিক আছে কিনা, আমার তাসবিহগুলো ঠিক মতো পড়া হচ্ছে কিনা। তাহলে নামাজকে সুন্দর মতো করতে পারলে নামাজ পড়ে চাইলে যিনি দিবেন তিনি কে? আল্লাহ। 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো ওয়ারিদওয়ানা, যে নামাজ পড়ে উদ্দেশ্য হবে আমার নামাজে খুশি হবেন কে? আল্লাহ। জোরে বলেন। কিন্তু আজকে আমরা যে নামাজ পড়ি, আমরা কি আল্লাহকে খুশি করার জন্য পড়ি নাকি মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য পড়ি? হ্যাঁ, আছে না না এরকম লোক? দেখা যায় হেতে জীবনেও নামাজ পড়ে না, কোনো রকম হয়তো জুমার নামাজ পড়ে। দেখা যায় বাড়িতে আসছে বেয়াই সাহেব, মেয়েকে যেখানে বিয়ে দিয়েছে, তো ওনার বেয়াই সাহেব খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে খুব যত্নশীল। তো আসছে মেহমান হয়ে, থাকবে প্রায় 2 দিন বাড়িতে থাকবে, মনে মনে ভাবছে আমার বেয়াই আগে আসে, এসে দেখি তো প্রায় সবগুলি নামাজ মসজিদে গিয়ে পড়ে। লোকটা মনে মনে ভাবে আমি যদি গিয়ে নামাজ না পড়ি বেয়াই সাহেব আমাকে কি না কি মনে করবে, এই চিন্তা হেতেও 2 দিনের জন্য নামাজ পড়ে। কথা কয় না? একে আল্লাহর জন্য পড়ে নাকি বেয়াইকে একটু ঠান্ডা রাখার জন্য পড়ে? সুতরাং নামাজ পড়বো কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য পড়বো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে কয়টা কাজের কথা বললাম? জোরে বলেন। 1 নম্বর আশিদ্দাউ আলাল কুফার, যত কুফরি মতবাদ, শিক্ষা ব্যবস্থা, মতাদর্শ, সংস্কৃতি থেকে শুরু করে আগ্রাসন যা কিছু আছে এগুলোর বিরুদ্ধে মুসলমান আমরা নরম নাকি প্রতিহিংসার বীজ বপন থেকে বিরত থাকব, একে অন্যকে সাহায্য করব, সহযোগিতার হাত বাড়াবো। 3 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব ইনশাআল্লাহ। কারণ যদি নামাজ ঠিক হয় আপনার অন্যান্য যে ইবাদতগুলো আছে এগুলোও ঠিক হয়ে যাবে। নামাজ যদি নামাজের মতো হয়, এই নামাজ আমাকে হারাম থেকে বাঁচাবে। নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ আমাকে অশ্লীলতা গুনাহ থেকে বাঁচাবে। কিন্তু নামাজটাকে নামাজের মতো পড়তে হবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এখানে মহিলা প্যান্ডেল অনেক জায়গা আছে, কিন্তু মহিলারা অনেক জায়গায় দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে ভিতরে বসে পড়েন। এই 3টা গুণ আমাদের জীবনে নিব। একটু মোহাব্বত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কি কষ্ট হয়েছে আপনাদের? খুব কষ্ট হচ্ছে তো এই আওয়াজ ভলিউম দিলে কেমনে হবে? আমি আজকে একটু অসুস্থ, তারপরে যে কথা বলছে একটু আওয়াজ দিয়ে পরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। আমাদের জীবনে সর্বক্ষেত্রে যথেষ্টবান কে? জোরে বলেন কে? বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাহফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাত সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। যাদের তিনটা কর্মসূচি হবে, পরিশেষে নামাজটা খুব সুন্দর হবে, তাদের চেহারায় সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার আলো নূর চমকাতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সিজদার আলো দিয়ে হাসরে মাঠ হবে অন্ধকারাচ্ছন্ন। সে অন্ধকারাচ্ছন্ন মাঠে যাদের নামাজ সুন্দর হবে, চেহারা থেকে আলো চমকাতে থাকবে। এই আলো দিয়ে কোথায় সাহাবীগণ, কোথায় নবীগণ, কোথায় শহীদগণ সন্ধান পাবে, কোথায় সিদ্দিকগণ, সেখানে সন্ধান পেয়ে নবীর সাথে হাসর করে আল্লাহর জান্নাতে চলে যাবে। তিনটা গুণ, শুধু তাই নয়, আল্লাহ বলেন যাদের এই তিনটা গুণ হবে, আল্লাহ বলেন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এদের দৃষ্টান্ত, এদের আলোচনা, এদের উদাহরণ, এদের পরিচয় আমি আল্লাহ মূসা নবীর কিতাব তাওরাতে পয়গম্বর মূসার সাথেও তোমাদের আলোচনা করেছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তোমাদের আলোচনা শুধু মূসার কিতাবে নয়, ইনজিল শরীফে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে, সেখানেও ঈসা নবীর সাথেও তোমাদের এই যে গুণগুলি তোমাদের থাকবে, এজন্য তোমাদের প্রশংসা সেখানেও করেছি। সুবহানাল্লাহ পড়েন। সেদিকে এখন যাওয়ার সময় নেই, যেহেতু আমি সময়ের ব্যাপারে খুব সজাগ থাকি, তো সময় একেবারে ঘনিয়ে আসছে, প্রধান মেহমান চলে আসবেন।